সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই 6:10 মতো হবে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিতে একদমই ভুলো না, কারণ তোমাদের করা এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্টগুলো আমাকে নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আর দেখো, সকালের যা যা কাজের সমস্ত কিছুই এখন থেকে ঠিক করেছি তাড়াতাড়ি করে ফেলবো। এতে না কাজের শেষে নিজের জন্য জানো তো অনেকটা সময় পাওয়া যায়। আগে একটুখানি লেট করে উঠতাম, তবে এখন আর সেই লেটটাকে কোনো মতেই আর করতে চাইছি না। একদম রেগুলার একটা রুটিন মেনটেন করেই চেষ্টা করছি প্রত্যেক দিন 6টা থেকে 6:10-15 মধ্যে একবারে উঠে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়তে। আর গরমের দিনে দেখবে বেশিক্ষণ কিন্তু বেলা ওই 11টা, মানে 11টা তাও ঠিক আছে, ওই 12:30 একটা বেজে গেলে না আর কাজের অতটা এনার্জি থাকছে না। তো সেই জন্যই বলতে পারো এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি। আর এতে কিন্তু নিজেও যতটা আমি নিজেকে ফ্রেশ রাখতে পারছি, আর ততটাই কিন্তু এনার্জেটিকভাবে সমস্ত কাজ সকালে করে নিতে পারছি। আর কি বলো তো, একা হাতে স্মার্টলি সব কিছু যদি হ্যান্ডেল করতে হয় তো সবার আগে টিপস হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আর দেখবে সকালবেলা কিন্তু আমাদের আর কি ঘুম থেকে ওঠার পর কিন্তু এনার্জিটা অনেকটাই বেশি থাকে। আর একটা যেটা আমাদের প্রত্যেককেই মেনটেন করতে হবে সেটা হচ্ছে সকালবেলা উঠে মোবাইলে হাত না দেয়া। কারণ ওই যে মোবাইলের নিয়ে বসলে কখন যে 2 মিনিট থেকে 20 মিনিট হয়ে যাবে বুঝতেই পারা যায় না। এতে কিন্তু সময়টা অনেকটাই চলে যায়। আর যেটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যান মাফিক একটার পর একটা কাজ কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, তাহলেই কিন্তু সমস্ত কাজ দেখবে টাইমের অনেকটা আগেই শেষ হয়ে যাবে। আর কালকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম অনেকগুলো গাছ নিয়ে এসেছি, তো তোমাদেরকে তো নামগুলো বলা হয়নি। তো এখানে গাছ এনেছি হচ্ছে একটা এরিকা পাম এনেছি, 2টো অ্যাগ্লোনিমা এনেছি, একটা ফিলোডেন্ড্রন এনেছি, একটা হোয়াইট পথস এনেছি, আর ওইদিকে একটা তোমার স্পাইডার প্ল্যান্ট এনেছি। আসলে নামগুলো এখনও সেইভাবে মুখস্থ হয়নি। তো এই যে স্পাইডার প্ল্যান্টটা জানো তো এত পছন্দ হয়েছিল নার্সারিতে গিয়ে যে না নিয়ে থাকতেই পারলাম না। আর এইদিকে যে বলকামিনি আর অ্যাগ্লোনিমাটা দেখছো, এই দুটো আমার না, এই গাছ দুটো মার জন্য এনেছি। কারণ তোমরা তো জানোই আমার মা গাছ কতটা প্রিয়। তো মাকে যখন নার্সারিতে গিয়ে ভিডিও কল করেছিলাম, মা দেখো তো কোন গাছটা কী নেবো, কোনটা আমি ভালোভাবে রাখতে পারবো। তো মা তখন সাজেস্ট করতে করতে বললো তাহলে আমার জন্যও 2টো গাছ নিয়ে আসিস। তো সেই মতো মার জন্যও নিয়ে এসেছি। তবে ইচ্ছা আছে মাকে এগুলো তাড়াতাড়ি হ্যান্ড ওভার করে দেবো, তাহলে মাও তাড়াতাড়ি এগুলো রিপোর্টিং করে ফেলতে পারবে। আর দেখো এই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে গাছে জল দেওয়া ছাদে কমপ্লিট হয়ে গেছে। আর দেখেছো সকালবেলা একদম কীরকম রোদ উঠেছে। আর জানো তো সেদিনকে দেখালাম না উচ্ছে গাছে একটা উচ্ছে হয়েছে, আজকে গিয়ে দেখি আরও যেন ছোট্ট ছোট্ট 2টো উচ্ছে বেরিয়ে যেত। তবে সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না, অবশ্যই নেক্সট দিন শেয়ার করে দেবো। তারপরে এই যে আমার প্রতিদিনের যে ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলো শুরু করে দিয়েছি। আর কি বলো তো, এইভাবে না যদি ডাস্টিং করা হয় প্রত্যেক দিনে অল্প অল্প করে, তাহলে দেখবে ফার্নিচারগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর কি বলো তো, সমস্ত ঘরদোর যদি সব সময় পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে। আর তোমাদেরকে তো বলেইছি আমার এখন মাথার মধ্যে সবসময় ঘোরে যে হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করে আমাকে ঘরের সমস্ত কাজ মেনটেন করতে হবে। আগে করতাম, আগে কি বলো তো মনে করতাম যে সংসারে প্রচুর কাজ, আমাকে প্রচুর খাটতে হবে। তবে এই চিন্তাধারাটা একদমই এখন মাথার থেকে সরানোর চেষ্টা করছি। কারণ ওইটা ভাবলে না, বিশ্বাস করো, কাজ করার সময় না আরও ভয় লেগে যায় যে এই সকালবেলা উঠবো আবার সেই একরাশ কাজ। আর আমাদের প্রতিদিনের রুটিনে তো এরকম অনেক কাজই থাকে যেগুলো ধরো প্রায় প্রত্যেক দিন একই রকম, সেখানে আর কোনো নতুনত্ব আনা যায় না। তাই মাঝে মধ্যে কিন্তু একঘেয়েমিও লাগে। তাই সমস্ত কাজ যদি স্মার্টভাবে করে ফেলা যায় তাড়াতাড়ি, তাহলে কিন্তু নিজের পছন্দের দিকেও একটুখানি টাইম দেওয়া যায়। আর আমার এখন বলতে পারো সবথেকে পছন্দের জিনিস হয়ে উঠেছে, এক তো আছে ইউটিউব, যেটা আমার বলতে পারো ফার্স্ট প্রায়োরিটি। কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর ইউটিউবে আসার পর এত মানুষের ভালোবাসা পাচ্ছি যে এটাকে আমি কোনো মতেই হারাতে চাই না। দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:10। আমার কিন্তু সমস্ত কাজ উপরের কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো নিচে টিফিনের প্রিপারেশন, লাঞ্চের প্রিপারেশন এইসবই করবো। আর এটাই হচ্ছে বলতে পারো আমার লাইফস্টাইল আমি একটুখানি হলেও চেঞ্জ করেছি। কারণ 7টায় আগে উঠতাম, মানে কোনো দিন 6টাতেও আমি শেয়ার করেছি উঠেছি। তবে একদম এখন মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি আমাকে 6টা থেকে 6:10 মধ্যে আমি ডেলি উঠবো। তাহলে কিন্তু 8টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে নিচে গিয়ে আমি সমস্ত কাজ ধীরে সুস্থে করতে পারবো। আর জানো তো আজকে 6টায় উঠেছি, আরও আগে কাজ হয়ে যেত, কারণ বেশ খানিকক্ষণ কাজগুলো কীভাবে টেক কেয়ার করা যায় সেগুলো বসে বসে গুগলে সার্চ করে দেখছিলাম। তো এই জন্যে সামান্য একটুখানি সময় বেশি লেগেছে। তো এখন মোটামুটি এখানকার কাজ টাজ কমপ্লিট। চলো এখন নিজে যাই, নিচে গিয়ে দেখি টিফিনে কী প্রিপারেশন করা যায়।
আর বলতে পারো সেকেন্ড প্রায়োরিটি বলতে গেলে ওই যে গাছগুলো নিয়ে এসেছি, ওদেরকে দেখলে জানো তো সকাল বিকাল এত মনটা ভালো হয়ে যায় না। তার সাথে তো মাছগুলো আছেই। আর তারপরে বলতে পারো সবশেষে এই যে সংসারটাকে ভালোবেসে নিজের মতো করে একটু একটু করে সংসারটাকে সাজাচ্ছি। তো বলতে পারো সব কিছু নিয়ে এই পরেই আমার দিনটা এখন প্রত্যেকটা দিন খুব ভালোভাবেই কেটে যাচ্ছে। আর আমার কী মনে হয় বলো তো, ওই লোকের সাথে গল্প করে করে না, যেটাকে আমরা বলি ওই পরনিন্দা পরচর্চা, তো সেইটাকে যদি একটুখানি দূরে সরিয়ে এইভাবে নিজেকে ভালো রাখা যায় তাহলে দেখবে মনটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। আর এই দেখো নিচের কাজ করতে করতে এখন একটুখানি ওপরে এসেছিলাম, কারণ এদেরকে যেটুকু রোদ খাওয়ানোর হয়ে গেছে, এখন বক্সালায় জানো তো খুব বেশি রোদ চলে এসেছে, তো ওরা তো এতটা ডাইরেক্ট সানলাইট নিতে পারে না, তো সেই জন্যে ওদেরকে একটুখানি ঘরে এনে দিলাম আর কি। আর যেগুলো জানলায় ছিল সেগুলোকে তো দেখলেই সবগুলোকে নিচে নামিয়ে দিলাম। আর এদিকে ওপরের কাজ তো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, ওপরে আর কোনো কাজ নেই। এখন ঝমঝম করে টিফিন লাঞ্চ এইগুলো বানালে আমার বলতে পারো কাজ একদম শেষ। তো আজকে যেহেতু একটুখানি অন্যরকম দিন, কারণ আজকে আছে ভোটের রেজাল্ট, তো সেই জন্য কৌশিকের বেরোনো নেই, তো সেই জন্যই আজকে টিফিনে বানাবো হচ্ছে ঝপ করে একদম চাউমিন। তো আমি তো ওপরে কাজ করছিলাম, ও দেখি এদিকে আর কি চাউমিনের যেটা কি বলবো আলু পেঁয়াজ এদিকে গাজর সমস্ত কিছু লাগে ওদিকে সবটাই কেটে রেখে দিয়েছে। তো আমি এসে টুক করে চাউমিনটা ওদিকে সেদ্ধ করে নিয়ে এখানে এই যে চাউমিনটা করে নিচ্ছি। আমার গত ভিডিওতে দীপশিখা দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে দিদিভাই আগের দিন আমার ভিডিও প্রথম দেখেছে আর দিদিভাইয়ের ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদিভাই। আর জ্যোতিনাগ দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে তুমি এত সুন্দর কাজ কিভাবে করো, তোমার থেকে আমিও অনেক টিপস নিয়েছি। আর দিদিভাই সাজেস্ট করেছে যে আলনাটা একটুখানি অন্যরকমভাবে সাজাতে, তাহলে আরও ভালো লাগবে। তো কী বলো তো দিদিভাই, আমি না কোনো আইডিয়া পাচ্ছি না যে ওটাকে অন্য কীভাবে ডেকোরেট করা যায়। তো তোমার কাছে যদি কোনো সাজেশান থাকে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো চাউমিন তো ওদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এদিকে এখন দুষ্টুদের বাড়ির গাছের থেকে টুকটাক কয়েকটা আম পাড়া চলছে। আর এই দেখো কৌশিক যেই বলেছে দাঁড়া তোকে আম দেবো না, তোদের বাড়ির গাছের আম আমি নিয়ে নেবো, ওকে এই বড়ো কাঠটা দিয়ে মারতে গেছে। ভাবা যায় বলো তো, কাঠের সাইজ ওর থেকে অত বড়, ও আবার সেই কাঠ তুলে মারছে। আর ওই দেখো দুষ্টুর ভাই ওইখানে জানলায় চেঁচাচ্ছে যে মা আমাকে বেরোতে দিচ্ছে না, তো কী হয়েছে, আমি জানলার থেকেই তোমাদের সাথে আছি। তো এই যে এখানে আমগুলো পড়ছে, আর দুষ্টুর কাজ হচ্ছে সমস্ত আম ও কুড়াবে, কাউকে কুড়াতেও দেবে না, কিচ্ছু করতেও দেবে না। আর কি আমগুলো পারতে পেরেও অতটাই খুশি। ওই দেখো একজনা ওপর থেকে আম ধাক্কা মারছে আর একজনা গিয়ে দৌড়ে কোড়াচ্ছে। তো ওইখানে জানো তো বেশ খানিকটা সময় গেছে, তবে বেশ মজাও লাগছিল, কারণ গাছ থেকে আম পাড়া তো সবসময় এরকম সম্ভব হয় না। আর দেখেছো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কী সুন্দর পাখির ডাক। এইদিকে যে আর কি জানলার বাইরে দিয়ে দেখো না যে বেল গাছটা আছে, সব সময় না বিভিন্ন ধরনের পাখি এত সুন্দর সুন্দর আওয়াজ করে, মনটা জানো তো আমার ওপরে আসলে এত ভালো হয়ে যায় না, মনে হয় যে কতক্ষণে সমস্ত কাজ সেরে আমি ওপরে এসে বসবো। মানে বলতে পারো এই ওপরের ঘরটাতে আসলে আমার একদম রিল্যাক্স লাগে। আর এখন তো দেখতেই পাচ্ছ ঘরটাকে নিজের মতো করে একটু একটু করে সাজাচ্ছি, বলতে পারো সব দিয়ে আমার মানে একটা অন্যরকম ফিলিংস হয় পুরো ওপরটাতে আসলে। আর নিচে তো অতটা সাজানোও যায় না, তারপরে সবসময় দুষ্টু ওর ভাই আসতে থাকে। এইবার বলো তো যদি ইনডোর প্ল্যান্টসের পাতাগুলোই ওরা ছিঁড়ে দেয় তাহলে আর গাছটার কি থাকবে। আর এদিকে এখন একটা মশলা করে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে ভেবে ঠিক কাঁটা মাছটা একটুখানি কালিয়া মতো করব, তো সেই জন্যই ওখানে মশলাটা করছিলাম। আর ওদিকে তো দেখলে মাছ ভাজাও কন্টিনিউ চলছে। আর এই যে চাল ধোয়া জলটা এখন এখানে তুলে রেখে দিচ্ছি, এগুলো বিকেলে গিয়ে গাছে দিয়ে দেবো। চলো তবে টুকটুক করে রান্নাগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেব। নাহলে তোমরা প্রত্যেক দিনই বলছো যে দিদিভাই আমার নাম নিলে না, আমার কমেন্টটা পড়লে না, তো জানো তো এগুলো খুব খারাপ লাগে। তো আমি যতটা চেষ্টা করব ভিডিওর মধ্যে সমস্তটাই তোমাদের কমেন্টটা পড়ার। আর দেখো এখানে মাছ ভাজা কমপ্লিট। আর এখন এই যে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে যেটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখন এখানে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে যা যা মশলা লাগে ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইভাবে একবার কালিয়া করে দেখবা খুব চটজলদি কিন্তু হয়েও যায়। এই যে ভালোভাবে এখন নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে খানিকক্ষণ তেল ছাড়া করে কষিয়ে নেব। দেখো এটা কিন্তু হয়েও গেছে। আর এই যে এখন ওপর থেকে একটুখানি দই দিয়ে দিলাম, আর দইটা কিন্তু আগে থেকে আমি চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ভালোভাবে দইটা মিশিয়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে ঝোলটা ফুটে উঠলে এই যে মাছগুলো ছেড়ে দিলাম। চলো মাছের কালিয়া ওখানে ওর মতো হোক, আর আমি এখানে হাতে বাকি কাজগুলো কমপ্লিট করি। আর চলো তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি। তো আমার আগের ভিডিওতে জয়া হাউসওয়াইফ থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে তোমার তুলনা হয় না, অনেক ভালো লাগলো তোমার ভিডিও, নিজের খেয়াল রেখো। হ্যাঁ গো দিদিভাই, তোমরা পাশে থাকলে আমি সব পারবো। আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভি মণ্ডল ঘোষ,
তো আমি গত ভিডিওর আগের ভিডিওতে কিচেন ক্লিন করার একটা হোমমেড লিকুইড শেয়ার করেছিলাম। তো দিদিভাই লিখেছে যে ওই লিকুইডটা শেয়ার করে দিদিভাইও নিজের রান্নাঘর অনেকটা চকচকে করে ফেলেছে। তো জানো তো দিদিভাই, এটা শুনে ভীষণ ভালো লাগলো যে আমার করা কোনো হেল্প তোমার এতটা কাজে লেগেছে। আর এই দেখো, এদিকে এখন আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি আর কি। সকালে যে আমগুলো পাড়া হলো, তবে চাটনিটা দেখলেই তো পুরো করেছি হচ্ছে নকুলদানা দিয়ে। ঠাকুরের বেশ কিছু নকুলদানা জমে গেছিলো। আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পৌষ সানসাইন থেকে পৌশালী দিদিভাই, নিবেদিতা রুদ্র, রিমস ব্লগ, সুপর্ণা কর্মকার, ব্লগার হাও অপর্ণা, কায়সার কল্পনা, শ্রাবণী ব্যানার্জি, সারপ্রাইজ বিচ চেয়ার্স, পায়েল কুণ্ডু দিদিভাই, বাপ্পু, MS, রিমা আক্তার, রাখি মণ্ডল দিদিভাই, দ্য বং বিদেশিনী, ফারহানা ইয়াসমিন, মিতালি চৌধুরী, বনানী কোলাই, সুস্মিতা কুণ্ডু, পপি লাইফস্টাইল, বর্ণালী মণ্ডল, শর্মিষ্ঠা ভট্টাচার্য, বন্দি পাখি, PR ফ্যামিলি ব্লগ। আর কমেন্ট করেছিল হচ্ছে মৌস লাইফস্টাইল, ফাল্গুনী সরকার, বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহু চ্যানেল থেকে। আর কমেন্ট করেছিল হচ্ছে সাধনা সাধুকা, SK ক্রিয়েশন, দীপা দাস, পায়েল ভুক্তা। আর গপ্পসপ্প থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে আমার সুন্দর ভিডিওটা কখন যে টুক করে শেষ হয় দিদিভাই বুঝতেই পারে না। থ্যাংক ইউ দিদিভাই। আর পূজা সাহা দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত কিনা। তো কী বলো দিদিভাই, আমার আর কৌশিকের এখনও দীক্ষা নেওয়া হয়নি, তবে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ওনারা দীক্ষিত ছিলেন। তো সেই জন্যেই সিংহাসনে অনুকূল ঠাকুরের ফটোগুলো তোমরা দেখতে পাও। তো এই তো হচ্ছে ব্যাপার। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট উপরের ঘরটা মুছলেই কমপ্লিট। আর এখন এই ঘড়ির কাটায় বাজে এই 12টা 5-10 মতো হবে। আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। আর দুপুরবেলা খাওয়ার আর কি লাঞ্চের টাইমে থাকবো, এখনও কিন্তু আমি ঘন্টা 2 মতো টাইম পেয়ে যাব। আর কি দেখবে, রান্নাটা যদি একবার শেষ করে ফেলা যায় না, অনেকটা জানো তো হালকা লাগে। আর বিকেলে একটুখানি বাজারেও বেরোতে হবে, সেই জন্যই বলতে পারো মনের আনন্দে খুব তাড়াতাড়ি কাজ করছি। আর এখন এই দুপুর 2টো মতো বাজে। এই যে আজকের আমাদের মেনু শাক ভাজা, ভেন্ডি আলুর তরকারি, মাছের কালিয়া, ওদিকে রয়েছে চাটনি, স্যালাড, ডাল। আর তারপরে আজকে খাওয়ার শেষে এই যে রয়েছে ফুটি। তবে ফুটিটা কৌশিক কিনে আনিনি। আগের দিন দেখলে না মাকে চিকেন পাঠিয়েছিলাম, তো মা তো আর ওকে খালি হাতে পাঠায়নি, মা আবার বেশ খানিকটা ফুটি দিয়ে দিয়েছে। আর কি বাপি তো সব ফল খায় না, তো বাপি ফুটিটা খায় সেটা জানতে পেরে মাও খানিকটা ফুটি দিয়ে দিয়েছিল। তো এখন এই যে ফুটিটাই কেটে দিচ্ছি, তবে খাবে কৌশিক আরও। আমার এতটুকু ফুটি খেতে ভালো লাগে না, এমন একটা কিরম যেন লাগে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা। এই যে এখন সন্ধে দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর বললাম না মাকে গাছ দেবো, তো সেই জন্য মাকেও আসতে বলেছিলাম। তো এইখান থেকে আমি বেশ কিছু সার কিনে নিলাম। আর এই যে মা, বোন সবাই এসেছিল। আর বোন আমার জন্য বানিয়ে নিয়ে এসেছিলো ওর হাতের তৈরি স্পেশাল গোলাপ জামুন। খেতে তো জানো খুব সুন্দর করেছে। ও এদিকে মুখে বলে ও নাকি রান্না পারে না। আর ভাবো তো গোলাপ জামুন বানিয়েছে। তারপর সবাই মিলে এখান থেকে খেয়ে নিলাম ফুচকা। আর আসার সময় আমার যে টপগুলো বললাম না দরকার ছিল, সমস্ত টপগুলো কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে হচ্ছে এই টপগুলো। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে রাত 9টা। আজকের আমার সকাল 6টা থেকে রাত 9টা অবধি দিনটা এইভাবেই কেটে গেল। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।